খুলে ফেললেন, কিন্তু তিনি কোথায় গেলেন? বাবা মশাইকে একবার শুধু থাক, আগে সকলে নিয়ে আসুক। মতুরবাবু কোথায় গেলেন? বাবা মশাইয়ের মুখাগ্নি করেই বুঝি চলে গেছেন কারবার দখল করতে। আচ্ছা, আপনি আটকাতে পারলেন না? আপনি থাকাকালীন এরকম একটা কাণ্ডি হলো কি করে? যদি সকল এমএলএ লুকে দাঁড়াতেন তাহলে মতুরবাবু কি পারতো বাবা মশাইয়ের মুখাগ্নি করতে? এইসব প্রশ্নের উত্তর নেই আমার কাছে পারত। আর এখন আমার এই সমস্ত কথা বলতে ভালো লাগছে না, আমার খুব ক্লান্ত বোধ হচ্ছে। মাধব, নিয়ে এসে আগে আমার সাথে কথা কইবি। চারদিক থেকে নানা কথা আমার কানে এসে, কিন্তু আমি তোর কাছ থেকে আগে সব জানতে চাই। আর বড় মার জ্ঞান ফিরেছে, তেনার সঙ্গে দেখা করিস, ঘরের মধ্যেই আছে। ছোটকুকি, যা মেজুকুকি, তোরাও এবার নিয়ে ধুয়ে কাপড় পাল্টে নে। লাল পেরে কাপড় রাখা আছে, সুবলা দিদি গুছিয়ে দেবেন। যা, আর বিআই মশাইকে কল, তেনার জন্য কল ঘরে জল তুলে রাখা আছে। বাবা মশাই আসুন। বৌমা, তোমায় কি বলি বলো তো? আমার নিজের ব্যাটাই শ্মশানে আজ যা কাণ্ড করলো, তারপর তো লজ্জা আমি আর মুখ দেখানোর অবস্থায় নেই। আচ্ছা বাবা মশাই, তিনি কোথায়? এখনো ফিরলেন না যে? জানি না বৌমা। অস্থি ভাসানোর পর থেকে আর তাকে দেখিনি। বৌমা, আমি ভাবছি আমি আজই ভিতারিতে ফিরে যাব। বৌমা, বিয়ান এখন কেমন আছেন? মায়ের জ্ঞান ফিরেছে, ভালোই আছে মা। এই বিয়ানের জন্য আমার সব থেকে বেশি খারাপ লাগে। কোন দিকটা সে সামলাবেন উনি? শ্মশানে সবার যা রূপ দেখলাম, আমার আর কিছু বলার নেই বৌমা, আমার কিচ্ছু বলার নেই। ছোট খুকি, মতুরবাবু ফিরলে তুই বরং আলাদা করে মতুরবাবুর সঙ্গে কথা কোস। আমি জানি এতে তোর কোনো হাত নেই। মতুরবাবুর মতন একজন লোক হঠাৎ কেন এমন কাণ্ডি করলেন তা আমার জানাটা খুব প্রয়োজন। মধুরবাবু যে জোর করে মুখাগ্নি করেছেন সেটা ঠিক, কিন্তু আমার মনে হয় সেই মুহূর্তে সেটাই সব থেকে সঠিক সিদ্ধান্ত ছিল। ছোট খুকি, তুই মধুরবাবুকে প্রশ্ন করে দেখিস তো তিনি কি উত্তর দেন, আর বড় মাকে বুঝিয়ে বলতে বলিস। মন খারাপ করিস না ছোটকুকি। অনেক সময় স্বামীরা নিজেরা যা ঠিক মনে করেন তাই করেন, তাতে আমাদের কোনো হাত থাকে না। আর শোন, জামাই এলেই যেন এই নিয়ে তার সাথে বেশি কথা কইতে চাস নে, একটু ধীরে আস্তে কথা কইবি। যে স্বামীকে একটু বুঝে শুনে সামলাস, কেমন?
এখানে একা বসেছিলে যে? মা কেমন আছেন? মাধব বা কেউ ডাকতে ডাকতে গেছে? আমি শ্মশান থেকে ভাবলাম সোজা মেডিকেল কলেজেই চলে যাব। ডাক্তারের প্রয়োজন হয়নি, তার আগেই মায়ের জ্ঞান ফিরেছে। আর মা এখন ঘরেই আছে, অনেকটা সুস্থ। কি বলছো? মায়ের জ্ঞান ফিরে এসেছে? এ তো ভালো খবর। মা সব শুনেছেন? সব? এর অর্থ কি? কোন কথা কইছেন আপনি? এই যে বাবা মশাই দাহ হয়ে গেছে। হ্যাঁ, মা শুনেছে। আর কিছু শোনেননি? কি জানতে চাইছে? আপনি যে জোর করে মুখাগ্নি করেছেন এই বিষয়ে মায়ের কি মনে হয়েছে, এই তো? আপনি নিজে গিয়ে শোধননি, আমি ঠিক কইতে পারবো না। আমি আপনার জন্য গরম জল করে রেখেছি, আগে নিয়ে ধুয়ে আসুন। জগদম্বা, তুমি আমার উপর রাগ করেছো? আমার আর রাগের কি হলো? আপনি যা ভালো বুঝেছেন তাই করেছেন। সকলে শ্মশান থেকে ফিরলেন, আপনি ফিরলেন না, কোনো খবরও পাঠালেন না। আমি চিন্তা করলুম কি না করলুম তাতে কি বা এসে গেল? 10 জনে 10 কথা কইছে, এর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুলে আমি জানলুম কি না জানলুম তাতেই বা কি এসে গেল? বাবা মশাই চলে গেলেন, মায়ের এমন অবস্থা, বড় মার কোনো খোঁজ নেই। সম্পত্তি নিয়ে এক একজন এক এক কথা কইছে, আর এর মধ্যে আমার পাশে কেউ নেই। আপনার তো মনেও নেই বাড়িতে কেউ একজন অন্তত আপনার জন্য অপেক্ষা করে বসে আছে। তাহলে এখন আপনি এসব প্রশ্ন কেন করছেন? আমি রাগ করে অভিমান করে দুঃখ পাই, তাতে তো আপনার কিছু এসে যায় না। বিশ্বাস করো, আমি সবার সঙ্গে ফিরে আসছিলাম, কিন্তু হঠাৎ ভয় হলো সবাই যদি আমাকে ভুল বোঝে। আমি বাবা মশাইকে বললাম যে কে কি ভাবলো আমার তাতে কিছু যায় আসে না, আমি পরোয়া করি না। তারপর যখন সব শেষ হয়ে গেল আমার একটু ভয় করলো, জানো? তোমার কথা মনে হলো, মায়ের কথা মনে হলো। যদি তোমরা আমাকে ভুল বোঝো। এই সব কিছু তো আমি সম্পত্তি রক্ষা করার জন্য করেছি, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই। আচ্ছা আচ্ছা, কেউ আমার বিষয়ে কিছু মাকে বলেছেন? তুমি জানো? তুমি কিছু শুনেছো? হ্যাঁ, মা? মা কইছিলাম কি তোমার কিছু নাপবে? মা, এখন শরীর কেমন আছে আপনার? কবিরাজ মশাইকে আরেকবার ডেকে পাঠাবো? না বাবা, শরীর আমার ভালোই আছে। বাবা মশাইয়ের দাহ কার্য শেষ হয়ে গেছে। আমি খুব চেয়েছিলাম আপনার জ্ঞান ফেরা পর্যন্ত বাবা মশাইকে বাড়িতেই রাখতে, কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে মতো। আমার জ্ঞান কখন ফিরবে তা তো আর কারোরই জানা ছিল না।
আপনি শুনেছেন নিশ্চয়ই আমি জোর করে বাবা মশাইয়ের মুখাগ্নি করেছি, কিন্তু বিশ্বাস করুন এ শুধুমাত্র সম্পত্তি রক্ষা করার জন্য। আপনি হয়তো জানেন না খুড়োমশাই সম্পত্তির অধিকার নেওয়ার জন্য কি করতে যাচ্ছিলেন। মাধবকে দিয়ে মুখাগ্নি করাতেন। থাক মতুর এখন এইসব কথা। বিষয় আশয়ের আলোচনা আমার আর ভালো লাগছে না মতুর শুনতে। যে এত বড় কারবার এইসব তৈরি করলেন, তিনি যখন সবকিছু ফেলে রেখে চলে গেলেন তখন বিষয় বীজ দিয়ে কি হবে বলো তো মতুর? মা, কিছু মনে করবেন না, একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি। এটা শোকের সময়, তাই হয়তো আপনি এমন কথা বলছেন, কিন্তু বাবা মশাইয়ের কাছে এই কারবার, এই বিপুল সম্পত্তি খুবই প্রিয় ছিল। তিনি রক্ত জল করে এই সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। কিন্তু আপনি যদি হাল ছেড়ে দেন, এই বিষয় আশা থেকে মুখ ঘুরিয়ে নেন, তাহলে বাবা মশাইয়ের আত্মা কি শান্তি পাবে? বাবা মশাই তো আপনার উপরই ভরসা করতে চেয়েছিলেন শেষ সময়। দেখো মতুর, তিনি কিভাবে কি কি চিন্তা করে এই এত বড় কারবার তৈরি করেছিলেন তা আমি খুব ভালো করে জানি। তেনার কাছে সবার আগে ছিল মানুষের কল্যাণ, কিন্তু তিনি চোখ বুঝতে না বুঝতেই তো সেই কল্যাণের কোনো চিহ্নই আমি দেখতে পেলাম না। সবার কাছে দেখছি এই কারবার, জমিদারি, টাকা এই সবই বড় হলো। তিনি সবচেয়ে বেশি যাদের ওপর নির্ভর করতেন তারাও দেখছি এখন অন্যদের মতো সেই দিকেই যাচ্ছে। তাই বলছি মতুর, তাকে কোন এসব কথা আমার এসব শুনতে আর ভালো লাগছে না। আমি যখন অজ্ঞান হয়ে পড়েছিলাম তখন কে কি সিদ্ধান্ত নিয়েছে, কে কি করেছে তা কিছুই জানতে পারিনি। এখন জেনেও আমি কিছু করতে পারবো না। তাই এসব কথা কয়ে আর কোনো লাভ নেই মতুর। চটকো কি মতুর বড় ক্লান্ত, ওকে ঘরে নিয়ে যাও, দেখো ওর কি প্রয়োজন। এর অর্থ কি হলো? মা মথুর বাবুর কথা সেভাবে কানে তুললেন? এ তো খুব ভালো লক্ষণ। কথা কানে দেখছি এক্ষুনি নাকি জানাতে হয়। শুনছেন? এখন ঘরে চলুন, মাকে একটু বিশ্রাম নিতে দিন। আসুন। কি হলো? আসুন। আসুন।
আসুন, একটু কিছু মুখে দিন। কই কি হলো আপনার? মা আমাকে ভুল বুঝলেন জগদম্বা। মা আমাকে ভুল বুঝলেন। আপনাকে কিছু কইলে তো আপনি আমার কথা মানেননি। সবসময় নিজে যা ভালো বোঝেন তাই করেন। আপনার মন কি এখানে কেউ বোঝে? কোন? আর মায়ের কি দোষ কোন থেকে? জ্ঞান ফিরে আসা অবধি শুধু শুনছে। সকলে সম্পত্তি আর কারবার নিয়ে কোদল করে চলেছে, আর তার মধ্যে নাকি আপনিও ছিলেন। আপনার উদ্দেশ্য যে অন্যদের মতো নয়, সে কথা খাওয়ার মতো যে কেউই নেই। আর বাবা মশাইয়ের মতো তো মা কোনো কালই কারবার আর সম্পত্তি নিয়ে এত ব্যস্ত থাকেননি যে একেবারেই বুঝবেন কার কত ক্ষমতা। তুমি আমায় ভুল বুঝলে না তো? একবার বলো যে তুমি ভাবছো না যে সম্পত্তির লোভে আমি ছি ছি, আমি মরে গেলেও আপনার সম্পর্কে এমন কথা ভাবতে পারবো না। যে মানুষটা শেষ দিদির জন্য সব কিছু ছেড়ে বিভাগী হয়ে যেতে চেয়েছিল, হাজার অপমান সহ্য করার পরেও বাবা মশাইয়ের মায়ের পাশ ছেড়ে যায়নি। যে মানুষটা অন্যের বিপদে অন্যায় দেখলে চোটে না গিয়ে থাকতে পারেননি, সেই মানুষটাকে আমি ভুল বুঝবো? আমি মুক্তি ভুল যেন আমার কোনো কালে না হয়। আর আমি আপনাকে করছি, মাও আপনাকে সন্দেহ করেনি, কিন্তু 5 জনের কথা হয়তো মা ভাবছে আপনি যে কাজখানা করেছেন সেই কাজখানা ঠিক কিনা। আপনি তো কষ্ট পাবেন, আপনি শুধু আমার একখানা কথা রাখুন। এখনই সম্পত্তি কারবার নিয়ে কোনো কথা কইতে যাবেন। সকলকে একটু বুঝতে দিন আপনি কত কষ্ট করে সবকিছুকে আঁকলে রেখেছেন। তুমি জানো না জগদম্বা, তোমার এই বিশ্বাস, তোমার এই ভরসা আমায় কতটা মনের শক্তি দিল। আমি চেষ্টা করব এই ভরসা চিরকাল রাখার। আমি তো তোমাকে কোনোদিনই কিছু দিইনি, উল্টে তুমি আমায় কত কিছু দিয়েছ। এসবের পরও তুমি আমার উপর বিশ্বাস রাখছো। এই তোমার মহত্ব। আজকের দিনটা আমি কোনো কালেই ভুলবো না। তো হয় আপনার, এবার একটু কিছু মুখে দিন, তারপর শুয়ে পড়ুন। না, আমার এখন খাবার ইচ্ছে নেই। আমি এখনই ভিথারি রওনা হব। ভিথারি? কেন? আমি ভিথারি রওনা হচ্ছি এখনই। তোমার চতুর্থীর কাজ হয়ে গেলে আমি এসে তোমাকে আর ভোপালকে এখান থেকে নিয়ে যাব। তুমি তো এটাই চেয়েছিলে, তাই না? আর সত্যি তো, কেন থাকবে তুমি এই সংসারে? ছোট হোক, ক্ষুদ্র হোক, দরিদ্র হোক, সামান্য হোক, কিন্তু সে তো তোমার শ্বশুর গৃহ। আমি তোমার আর ভোপালের ভার নিতে পারি। তোমাদের খুব সুখে রাখবো, তুমি দেখে নিও। শুধু আর একটু ভরসা রেখো আমার উপর। আজই যাবেন? না হয় একসাথেই যেত। না, আমাকে এখনই যেতে হবে জগদম্বা। এখানে আমার আর থাকা চলে না। মাকে তুমি সময় করে জানিয়ে দিও।